নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি আজ বেশ ভালো আছি। কেন আজ একটা বিশেষ দিন, আমার জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ পাওয়ার দিন আজ। তাই এই যে আমি সকালবেলা কাজগুলো শেষ করে দিয়ে চান সেরে আমি চলে যাচ্ছি সোজা মন্দিরে। তো আজ হচ্ছে 6 জুন। তো 6 জুনই এই ভিডিওটি আমি করেছিলাম, কিন্তু এডিট করতে পারিনি, তাই দিতে দেরি হলো। তো 6 জুনই আমার মেয়েরই হচ্ছে বার্থডে। তো সেই বার্থডের দিন আমি প্রতি বছরই পুজো দিতে যাই, তাই আজকেও পুজো দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এই মন্দিরে পৌঁছে যাচ্ছি। তো যাই হোক, আমি প্রতি বছরই আমাদের গ্রামের শিব মন্দির মনসা মন্দিরে পুজো দিই। তো আজ হচ্ছে সাবিত্রী অমাবস্যা। তো ধর্মরাজ ঠাকুরের পুজো হয় আমাদের বাড়ির কাছে, অযোধ্যাপুর বলে একটা জায়গা আছে, ওখানেই সেই ধর্মরাজ ঠাকুরের পুজো হয়। তো তার জন্য আজকের দিনে যেহেতু আমার মেয়ের জন্মদিন পড়েছে, তাই আমি ওখানে চলে গেলাম সোজা। ওখানেও একটু মেয়ের নামে পুজো দিয়ে দেবো। তাই ওখানে যা ভিড়, সে আর কি বলার আছে। আর ওখানে তো হাজার হাজার লোকের ভিড় হয়। তো এই যে দেখুন, আমি ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, ধর্মরাজ ঠাকুর। এই যে প্রতিমাটা আপনারা দেখে নিন। সত্যি কি আর বলবো, এখানে কত দূর দূরান্ত থেকে যে মানুষরা আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো কি আর বলবো, মানুষজন তো এখানে আসেন। আর হচ্ছে এখানকার ভিডিওটা আমি পরে একদিন শেয়ার করব, এখানে কি হয় না হয় এই মন্দির সম্পর্কে আমার ভিডিও ক্লিপ নেওয়া আছে, আমি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতে থাকুন ওখানে কি করি। তো শেষ পর্যন্ত ওখানে 11:30টার দিকে পুজো দিয়ে আমরা চলে এসেছি সোজা মিষ্টি দোকানে। তো আমার ছেলে তো স্প্রাইট নেবে, আর আমি গোপালের জন্য মিষ্টি নেব। দিয়ে আমরা নিয়ে বাড়ি চলে এলাম। এখন প্রায় 11:30 মতো বাজে। তো এসেই আমি সবাইকে প্রসাদ দিয়ে নিজেও একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এসে তো দেখি বাবা সেই মস্ত বড় একটা মাছ, কাতলা মাছ কিনে এনেছে। তো ওটা কাটতে হবে, মায়ের তো হাতে ব্যথা, কাটতে পারে না। আর আমি সবসময় মাছ টাছ কাটি। তো তাই জন্য এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে, টিফিনটা শেষ করে দিয়ে বসে গেলাম মাছ কাটতে। সত্যি কথা বলতে মাছটা বেশ বড় ছিল। তো পুজো দিতে যাব বলে আগে তো কাটতে পারিনি, কেন কি আবার সেই কাপড়টাকে ছাড়তে হবে, তাই জন্য এই এসেই কেটে ফেলছি। তারপরে রান্না বান্না করে বসে গেছি। তো আমার মা আর আমার মেয়ে ভাত, আলু ভাজা টাজা এগুলো করে রেখেছিল। তো আজ যেহেতু মেয়ের জন্মদিন, তাই নিজের হাতেই অনেক কিছু রান্না বান্না করে খাওয়াবো। তো অনেক বছর পরে এই জন্মদিনটা এরকম ঘটা করে পালন করছি, কেন কি বেশিরভাগ দিনই আমার মেয়ের পরীক্ষা থাকে, তাই সে আসতে পারে না। তো এই যে দেখুন, থালি সাজিয়ে আমি দিয়ে দিয়েছি। আর না বন্ধুরা, আজকে সেই তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি, তো তার জন্য আমার কোনো ভিডিও ক্লিপ রান্নার নেওয়া নেই, তাই দেখাতে পারলাম না। তো আজকের থালিতে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা ছিল, মাছের ঝোল, মাছের তেল ঝাল, স্যালাড, ডাল, পোস্ত, চাটনি, আম, দই, মিষ্টি। তো এইগুলো দিয়ে মেয়েকে খেতে দিলাম। তো সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু আমার কাছে ভীষণ আদরের। আমার মেয়ে যেহেতু প্রথমে হয়েছে, তো প্রথম যে মাতৃত্বের স্বাদ সেটা আমি মেয়েকে জন্ম দিয়েই পেয়েছি। তো এটা তো সত্যি আমার জীবনের একটা স্মরণীয় দিন। আমার ছেলে কিন্তু ভীষণ দুরন্ত, আর মেয়ে আমার খুবই শান্ত। তো এই দিকে মেয়ের জন্য রান্না টান্না করে সাজিয়ে দিয়েছি, আর ভেতরটা খুবই কষ্ট হচ্ছিল, তবু তো মুখে হাসছিলাম। তো একমাত্র মা বাবারাই পারে তো মেয়েকে এইভাবে হাসি খুশিতে রাখতে, সুখে রাখতে। হাজব্যান্ড যতই ভালো হোক না কেন, শ্বশুর বাড়িতে মেয়েদের একটা আলাদা জায়গা, সে তো সবাই আমরা বুঝি। তো এই যে মেয়ে যত বড় হচ্ছে, সত্যি সত্যি ভীষণই মন খারাপ করে আগামী দিনের কথাগুলো ভেবে। আর এই যে মেয়ে আমার পোজ নিয়ে ছবি তুলছে। তো আজকের থালিটা না বন্ধুরা কি সুন্দর হয়েছিল। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেলাম। বাবা তো নেই, খেতে গেছে। তো জানেন তো বন্ধুরা, আজ না বাবার জন্য অনেকই দুঃখ পেলাম, কেন কি আমাদের বাড়ির কাছাকাছি একজন বাড়িতে মহোৎসব ছিল, তাই জন্য বাবা ওখানে খেতে চলে গেল। তো এত কিছু রান্না হয়ে গেছে, বাবা থাকলে ভালোই লাগতো, বাবার পছন্দের তরকারিগুলো হয়েছে। তো যাই হোক, কী আর করার আছে। আর এই দিকে খাওয়া টাওয়ার পরে আমার ছেলে তো এই যে বেলুন ফুলাচ্ছে, আর বেলুনগুলো বাতাসে
চাই মন হারাতে। এরপর বিকেলের দিকে আমাদের বাড়ির দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তো কারেন্ট ছিল না। তাও আমার মেয়ের জন্মদিন বলে পায়েস রান্না করে গোপালের কাছে প্রসাদ দিলাম। তো গোপালকে প্রসাদ দেওয়ার পরেই আমাদের এই যে কেক টেক কাটা হবে। তো সত্যি কথা বলতে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, ওই কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে কেক কাটা হবে, কেমন একটা খারাপ লাগছে। যদিও ইমার্জেন্সির লাইট আছে, তো সেই আলোয় তো সত্যি সত্যি ছবি তুললে ভালো আসবে না, তাই জন্য মেয়ের তো খুবই মন খারাপ। তো এই যে আমি সাজিয়ে দিয়েছি টেবিলটা, আর এইদিকে মেয়েকে বলছি কারেন্ট তো আসবে না, তো আমাদের কেকটা কেটে নে, রাত হচ্ছে, আবার রান্না বান্না হবে। তাই মেয়ে এই যে কেক কাটবে, ওই জন্য দাঁড়িয়ে গেছে। আর আমার ছেলে তো কী উৎপাত করছে জানেন বন্ধুরা, সে কোনো রকমে কেকটা কাটার আগে একটু খেয়ে নেবে, কিন্তু সে তো আর নয়, বলছে দিদি রে তুই কাটার আগে যদি আমি একটু কেটে খেয়ে ফেলি তাহলে কিছুর কী হবে। তো যা হোক, ছেলেকে একটু বুঝিয়ে বাজিয়ে আমরা রেখেছিলাম। আর ছেলে তো ভীষণ বদমাশি করছে। আর এইদিকে দেখুন কারেন্ট নেই বলে তার বাবা ওইভাবে আলো ধরে রেখেছে। তো আমার ছেলে, মেয়ে আর আমার দেওরের মেয়ে, এই যে তিনজনে মিলে কেক কাটবে, ছবি তুলছে, এখন ছবি তোলার প্রস্তুতি চলছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আর এইদিকে আমাদের শুরু হয়ে গেছে আশীর্বাদের পালা। প্রথমে বাবা আমার মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে। তো সত্যি কথা বলতে দাদু ঠাকুমার আশীর্বাদ পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আর এইদিকে তো আমরা চারজনে মিলে একটা ছবিও তুলে নিলাম। এরপরে একে একে আশীর্বাদ করব সবাই। তো এই যে মা এখন আশীর্বাদ করছে আমার। আলোটা দে রে, অবশ্যই আলোটা জাল দিয়ে। এই যে আমি এখন আমার মেয়েকে আশীর্বাদ করছি। সত্যি আমার মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর মনে মনে ভাবছিলাম এই সেদিন তো আমার মেয়ে হয়েছিল, এর মধ্যে এতগুলো দিন কবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, এখন আবার তার বাবা আশীর্বাদ করছে, আর বাবাকে বলে দিচ্ছে আমার মেয়ে যে বাবা তুমি এই করো ওই করো, আর কি হাসাহাসি করছে আমার মেয়ে। তো আমার মেয়ে সত্যি তার বাবাকেও প্রচণ্ড ভালোবাসে। তো ছেলে মেয়েরা তো মা বাবাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এইদিকে আমার ছেলেকে দেখুন, সে তার দাদুর সঙ্গে ছবি তোলা হচ্ছে, সেই যে আলো দেখাচ্ছে বদমাশি করছে। এই যে চারিদিকে তো অন্ধকার, তাই জন্য খুব মন খারাপ হয়ে গেছে। এইদিকে দেখুন বাবা মা আমার ছেলে সবাই দাঁড়িয়ে আছে, কেক কাটা শুরু হবে এখন। তো আপনারা দেখতে থাকুন। মোর হ্যাপি বার্থডে হলো দিলু আমার আর দিদি লোকেরই হলো। দিদিকে খাবা, এ দিদিকে তোর দিদিকে খাবা। ভাই তো দিদিকে একটু খাওয়া হাগা পুরা বড় গলা ঢুকে দেবে, হাগা বড় হাগা মানে মুইও বাকি দিবে মাখি ধরে দেবে। বাবু দিদির ঘরে কভারটা লাগি। বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ। একটু খেয়ে কমে দে, আর কমে দে। তুমি দুটো খাও তাহলে মোর ভালো আছে। তার মুয়ের পাশে আলোটা ধরলে মানে ভালো একদম। দেখি তো বল জানা রে চন্ন পুরা বিথিকে সামালি ধার কে লিয়ে পুরা হ্যাঁ হয়েছে। আর না 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 থাও, আবার কারেন্ট নাই না আমি দুটো করে দাও দাও হয়ে যাও বাবু, কারেন্ট নাই না, আরেকবার হবে রে। আর এইদিকে অন্ধকারের মধ্যে মোটামুটি কেক কাটাটা হয়ে গেল। তো কারেন্ট না এলে কি আর করার আছে, তো করতেই তো হবে। তো আমার মেয়ে তার ভাইকে নিয়ে কিছু ছবি তোলার ইচ্ছা, কিন্তু আমার ছেলে তো একেবারে স্থির হয়ে দাঁড়াতে পারে না, তাই জন্য কোনো রকমে মেয়ে তাকে নিয়ে ধরে রেখেছে, দিয়ে একটু ছবি তুলে নিচ্ছে। তো এখন প্রায় রাত 11:30 মতো বাজে। তো 11:30টার দিকে কারেন্ট এসছে। তো সবাই বসে গল্প করছিলাম, তারপরে আমার মেয়ে বলছে সবাই মিলে ছবি তুলবো, কারেন্ট এসছে। আর এইদিকে দেখুন আমার ছেলে সেই 11:30টায়ও কেক খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরেও শুধু কেক খাচ্ছে। কতটা যে কেক খেয়েছে সে আর কি বলবো আপনাদের। তো এইদিকে তো মাও শুতে চলে যাচ্ছিল, আমার মেয়ে আমার মাকে বলছে না তুমি এসো ঠাকুমা একটু ছবি তুলবো। তো ওই জন্য তার ঠাকুমার সাথে ছবি তুলে নিচ্ছে আমার মেয়ে। আর বাবা কিন্তু অনেক আগে ঘুমিয়ে পড়েছে। তো কারেন্ট ছিল না বলে আমি, মা আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে গল্প করছিলাম। আমার মেয়ের সেই ছোটোবেলা কেমন করে হলো না হলো সেই গল্পটা মেয়ের সামনে করছিলাম।
আর এই সব কথাগুলো মনে করলে আর কি খুব কষ্ট হয় এবং আনন্দ হয়। সত্যি জীবনে প্রথম মা হওয়ার আনন্দটাই একেবারে আলাদা। তো যদিও আমার ছেলে পরে হয়েছে, দ্বিতীয়বার আবার আমি মা হয়েছি, তবে মেয়ের বেলায় সে যে অনুভূতি সত্যি সেটা কাউকে বলে বোঝানোর মতো নয়। তো নারী হিসেবে এইটাই, মাতৃত্ব পাওয়া এটাই আমার কাছে গর্বের। আমার কাছে শুধু নয়, প্রত্যেক মেয়ের জীবনেই এটা গর্বের দিন। তো আমার প্রথমে মেয়ে হয়েছে বলে আমি যে কতটা খুশি হয়েছিলাম সে বলতে পারবো না। তো আমাদের বাড়ি তো প্রচুর একদম গ্রামের দিকে। আমার মেয়ে যখন হয়, একজন মেয়ে পাশের বাড়ি থেকে আমার মেয়েকে দেখতে এসেছিলো। তো এসেই সে বলছিল, এ বাবা প্রথমে মেয়ে হলো, কি হবে, ওইরকম করে বলছিল। আর আমি ওনাকে বলছিলাম, দেখুন আমি তো মেয়েই মনে মনে চেয়েছিলাম, তাই আমি, আমার হাজব্যান্ড, আমার বাড়ির সবাই প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছে আমার মেয়ে হওয়াতে। তো এটা নিয়ে আপনার কিছু ভাবার নেই। তো সত্যি খারাপও লাগছিল যে এরকম করে সুস্থ একটা সন্তান পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় ব্যাপার। তো সে জায়গায় ছেলে মেয়ে নিয়ে সমাজ এখনও ভাবে, তো আমরা তো একেবারেই ভাবি না। তো যাই হোক, আজকের দিনে এই খারাপ কথাগুলো মনে করে কষ্ট না পাওয়াটাই বেশি ভালো। আর এইদিকে দেখুন, আমার ছেলে মেয়ে তার বাবা সবাই মিলে কেক খাচ্ছে। আর মেয়ের তো মাথার চুলে সেই মালাটা লেগে গেছিলো, তার জন্য ওটা ছাড়িয়ে দিচ্ছি আমি। তো এই আবার মা মেয়েতে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি। এখন কিন্তু প্রায় রাত 12:30 মতো বাজে, তাই আমি কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি ঘুমাতে যাব বলে। কিন্তু আমার মেয়ে ছেলে দুজনেই তো কোনো কথা শুনছে না। এই যে দেখুন, সত্যি ভাই বোনের এই আনন্দ দেখলে মনটা একদম ভরে যায়, তো ভালোই লাগে। তো আমার মেয়ে বলছে, প্রতিদিন তো ঘুমাই মা, তো আজ আসো একটা রাত তো একটু সবাই মিলে আনন্দ করছি। তাই আবার এসে তিনজনে মিলে আবার ছবি তুলছি। তো এই ছিল আমার আজকের জন্মদিনের ভিডিও। তো আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন এইভাবে আনন্দে কাটাতে পারে। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। এই আশা নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।